করেন। এখন কিছু বলতে হয় আব্বা? জ্ঞানী লোক। কালকের এক জায়গায় জলসা করছি, বললাম বাবা আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। চাচা ঠেলে উঠেছে সুবহান আল্লাহ বলে। আরে শালা মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লেগে দে, কাজ হবে? এ কথা বলে না, মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগালি কাজ হবে? এখানে বলতে হয়, আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করেন। কেননা আমরা মালগুলো যা দেখছেন মোটে ভালো, কথা বলেন, মোটে ভালো নয়। এখানে বইসি জিবরাইলের ভূত ভাই, মজমাটা ছাড়লি বুঝতে পারবেন শয়তানের খালাতো ভাই। কথা বলে না? হ্যাঁ, এ কিন্তু শুধু টোপকালি হয়, মাথা টুপি কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এত জলসা মিলাদ মেহফিল হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এখানে না দাঁড়িয়ে আপনারা একটু বসতে পারছেন না? এ বাবু, এখানে দাঁড়ানো যাবে না। ছাড়েন, এত জলসা মিলাদ মেহফিল হচ্ছে, আপনারা বলেন এত জলসা এক একটা গ্রামে 10টা 12টা 15টা করে জলসা হচ্ছে। গ্রামের জলসা আলাদা, পাড়ার জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা। গ্রামের যুবকরা বলে আমাদের জলসাও আলাদা, আর বুড়োরা বলতেছে আমরা কি কমিয়ে আছি, ধরলি ধুলো করে দেবো, শালা আমাদের জলসাও আলাদা। ময়রম পার্টি মালগুলো বলে আমাদের জলসা আলাদা, নবী দিবসের জলসা হবে আলাদা। এখন ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, আল্লাহ এ কত নেকি লিখবো, এ তো নেকি লিখে লিখে শালা জব্দ হয়ে যাবে, তার এত জলসা দিলি আমরা নেকি কি করে লিখবো? আয় আব্বা, এত জলসা মেহফিল হচ্ছে, সত্যি কথা বলেন মসজিদে মুসল্লি বেড়েছে? কথা বলেন বেড়েছে? সেই গোনা রুটি মাপা ডাল। আরও যেদিন যে গ্রামে জলসা হয়, ইমামের ফজরের আজান দিয়ে ভাবতে হয় আজকের কোনো আল্লাহর বলি মসজিদে আসবে, কেননা সারা রাত জলসা শুনেছে ও যন্ত্রগুলো আর মসজিদে। যেদিন যে গ্রামে জলসা হয় ইমামের জিজ্ঞেস করবে, জিবরাইল মিকাইল আজরাইল সব সমেত গুনে 4-5 জন হবে ইনশাল্লাহ। মানে কি, এরা তো ওয়াজ শুনে নিচ্ছে, এত বড় জলসা দিচ্ছি, এত খরচ করেছি, ফের নামাজ পড়তে হবে? এ কথা বলে না, ফের নামাজ পড়তে হবে। ওই জন্য এরা মসজিদের ধারে বাড়ে যায় না। ওই জন্য তো আমি সব জায়গায় বলি, মুচো মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করে নিয়ে আসে। এই হ্যাঁ না না, এরা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করে নিয়ে আসবে। গ্রামের মসজিদে একক তো নামাজ যারা পড়ে না, শুধু জুমার নামাজ ছাড়া যে সমস্ত মুসলমানের ছানারা জুমার নামাজ ছাড়া সারা হপ্তায় নামাজ পড়ে না, এ মালগুলো দোয়া করতেছে আল আকসা মসজিদের জন্য। এদের দোয়া আল্লাহ শুনতে পাবে? কথা বলে না। তোর মসজিদ তো আল আকসা নয়, তোর মসজিদে তো হিন্দুরা আক্রমণ করেনি,
কাফেরেরা আক্রমণ করেনি, তোর মসজিদে 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাত হচ্ছে, তুই যাই না কেন? আর ওই মাল দোয়া করতে যে আল্লাহ আল-আকসা মসজিদ হেফাজত করো, ফেরেশতারা আদলা ইডনে মাথায় ঝাড়বিনি, কথা বলে না? খেলা নিজের গ্রামের আকসাতে আজান হয়তো জামাত হয় না, নিজের গ্রামের মসজিদে যেদিন ইমাম বাড়ি যায় সেদিন ইনশাআল্লাহ ফজরের আজান হয় না। এ মালগুলোর ও কি আনলি? ও আমাদের মসজিদ, ও ফেরেশতারা এসে নামাজ পড়বে। মসজিদ 3 তালা করে দিছি, পাথর বসে দিছি, এসি লেগিয়ে দিছি, ফের আমরা মসজিদে যাবো, এটা কিরাম মতো না? আমরা দোয়া করব আল-আকসা মসজিদ আল্লাহ বাঁচাবে। এ পুরো কাওরা বলে মনে হয় না? এরা মনে হয় আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন কিছু বুঝতে পারেননি, যত সময় যাবে বিরাট জ্বালা যন্ত্রণা করবে। কারণ আমার অ্যান্টিবায়োটিক ওষুধ তো, যেখান থেকে যাবে ইনশাল্লাহ বলে যাবে, বলতে দেন। আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না বা, অনেক সময় কিছু লোক এসে আমাদের কানে কানে বলে, হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে সুদের বিরুদ্ধে বেশি কিছু কথা বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে গুছিয়ে ওয়াজ করবেন, তবে আপনি তো সব বোঝেন, আমাদের সব গ্রাম অঞ্চল, গরিব মানুষ, বন্দর লোন গ্রুপ লোন খায়, এসব নিয়ে আপনি যেন ঝামেলি করবেন না। কথা বলে না? বন্দর লোন গ্রুপ লোন এদিকে এসে ও সব না। আমি তো জানি এলাকার লোক সব আল্লাহর ওলি, তাহলে আপনাদের এদিকেও বন্দর লোন গ্রুপ লোন ঢুকেছে? ঢুকেছে? শোনেন হুজুর, আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বন্দর লোন গ্রুপ লোনের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বেশি বলার দরকার নেই, কেননা আপনি তো সব বোঝেন, আপনি তো ইয়ং ছেলে। আগে বুড়ো মেয়েরা, ইয়ং মেয়েরা পালাতো, এখন 4 বালের মা হিজরত করতে। এই হ্যাঁ না 3টে 4টে ছানা এত বড় বড় হয়ে গেছে, ঘরে রেখে মা অন্য মদ্যের হাত ধরে পালাচ্ছে। সত্য বললাম না মিথ্যে বললাম? হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বেনামাজিদের বিরুদ্ধে কথা বলবেন না। এই বাবু, বাম মরে গেছে, 40-এ খানা হচ্ছে, গ্রামের 500 লোকে দাউদ করে খাওয়াচ্ছে, আর এখন তো মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়ায়। এই হ্যাঁ না ওর বাপের বিয়ে হচ্ছে, মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। আরে তোর বাপের এখন গা ধুইয়েছি? বলে না, মালটার এবার গা ধুইয়ে কবরে দিয়ে আসবো। আগে মরে গেলে ইন্না লিল্লাহ পড়তো, হ্যাঁ না, আর এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? যেদিন মালটা মরে গেছে ওই দিন তো ইনশাল্লাহ গোশ আলু আর ডাল পাবো, আর ফের 40-এ কথা বলে না, 40-এ আরো একবার পাবো। ওই ইন্না লিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? 2বার খাবার দাউদ পাবে, ইন্না লিল্লাহ কেউ পড়ে? ও তো আলহামদুলিল্লাহ চালাবে। আয় আব্বা, খোদার কসম, আমার নবী বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। তোর বাপ মরে গেছে, 4টে গরু কেন, যদি 40টা গরু জবাই করিস
100% তোর বাপ জাহান্নামে যাবে। কেন? তোর বাপ যতদিন বেঁচে ছিল ও শালা জীবনে নামাজ পড়তো না, আর যে মিলাদ করতেছে এ মালো নামাজ পড়ে না। আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। তোর বাপ মরে গেছে, 500 গ্রামের লোক দাউদ করে গোশ আলু খাওয়াচ্ছে। এই দেখো গ্রামের লোক ইচ্ছা মতো খেয়ে আলহামদুলিল্লাহ গোস্তটা খেয়ে এতে সালে বলে এ তো মারাত্মক রান্না করে মৌতো বাড়ি গো। সত্য বলছি না মিথ্যে বলছি? আর আসার সময় দোয়া করতে হয় না? ওই যে গোশ আর আলু খেয়েছেন তার বাপের জন্য দোয়া করবেন না? আসার সময় গ্রামের লোক দোয়া করে রব্বানা জালামনা। জ্বললি তুই জ্বলবি, আমরা জ্বলবো না। কথা বুঝতে পারিনি? জ্বললে তুই জ্বলবি, আমরা জ্বলবো কেন? নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। চলেন আমরা এলে বলছে হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বেরোজগারের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুর আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু। বোতল বাহিনী বোঝো? সব বোঝে। চালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ ভুলু করে দিচ্ছে। মুসলমানের ছানারা রোজার ঈদের দিন ঈদ পালন করতেছে ওয়াপিসার চয়েস খেয়ে। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। এরা আবার বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি। হুজুর আমাদের জলসাটা অনেক টাকা খরচ, আপনি স্টেজে উঠে পেলেন কোরআন হাদিসের ওয়াজ করবেন, আপনি বাম্মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে কিছু বলবেন না। আচ্ছা আমি যেগুলো বললাম এগুলো সমাজে আছে না নেই? আচ্ছা এগুলো কোরআনে আছে না নাই? তা মৌলভী সাহেবরা কি তোদের দুলা ভাই হয় না কি রে? আমরা এসে কি বলবো তুই বলে দিলে তারপরে বলবো? এদের চিন্তা থাকে এদের বিরুদ্ধে যদি বলা যায় পরের বছর জলসা করতে গেলে ঘাম ছুটে যাবে, চাঁদা দুয়ার উঠবে না। কেননা বেনামাজি বেরোজগার মদখোর সুদখোর গাঁজাখোর তাড়িখোর চুল্লুখোর সবার কাছ থেকে চাঁদা নিয়ে জলসা হয়। হ্যাঁ না না? বন্দর লোন গ্রুপ লোন সব টাকা জলসায় ঢুকছে না ঢোকে না? কথা বল। কিয়ামতের দিনে গে বলতে যে আল্লাহ এই সেই 2023 সালে আমাদের যাদবপুরে জলসা শুনেছি, নেকিটা দেখি। তা আল্লাহ বলে হেই দেখ নেকি লেখা। এ দেখে চোখ ভুলু হয়ে গেছে। ও আল্লাহ এ তো নেকি উল্টে গেছে, নেকি এরম উল্টে আসকেন? আল্লাহ বলে বুঝতে পারি। এই ও তো তোর ওই জলসার ভিতরে তো বন্দর লোনের টাকা ঢুকেছে, গ্রুপ লোনের টাকা ঢুকেছে। তা গ্রুপ লোন বন্দর লোনের টাকা ঢুকলে নেকি কি সোজা থাকে? মাল সব উল্টে গেছে। এত জলসা মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে না কেন? কেন? এই জলসার ভিতরে মদ করে টাকা আছে, সুদ করে টাকা আছে, জেনা করে টাকা আছে। এই জলসার ভিতরে বন্দর লোন গ্রুপ লোনের টাকাও থাক, অসুবিধা নেই। কারণ যারা জলসা দেয় ও যন্ত্রগুলো কেউ এশার নামাজ পড়ে না, ইনশাল্লাহ ফজরের নামাজ বলো বলো পড়ে না। আর যে মালগুলো বসে জলসা শোনে এরা সব আল্লাহর ওলি ভাবছে, এরাও কেউ এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। সত্য বলছি না মিথ্যে বলছি? সত্য না মিথ্যে? তাই এ জলসার চারানা দাম আছে। যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ। বক্তারা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক তার পরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। এরা আবার বুকে হাত দিয়ে বলে জানিস কারিমুল্লাহ বলে একটা বক্তা এসছিল,
ফেটিয়ে চলে গেছে। আরে ওয়াজ আবার ফেটিয়ে দেয় কিরা? তা তোর কথা ফাটলো? বলে কই না তো, আমার মোটে ফাটেন তো। ছি 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 ছি। হতভাগা মুসলমান জলসা শুনবে, মেহফিল শুনবে। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, 30 বছর জলসা শুনে মুখে নবীর সুন্নতি দাড়ি ওঠে না, 30 বছর জলসা শুনে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 30 বছর জলসা শুনে এখনো বন্দোলন গুরুবুলন ছাড়ে না, 30 বছর জলসা শুনে এখনো মদের গেলাস হাত থেকে ফেলে না, 30 বছর জলসা শুনে যারা এখনো রোজা রাখে না, আমি কারিমুল্লাহ দিস চ্যালেঞ্জ, এরা কাউরা মুচির ছানা হবে, মুচোর মানে ছানা হতে 60 বছর হয়ে গেছে, মাল এখন সাবার লোক হয়। মানে এখনো পর্যন্ত মৌলবীদের এসে বোঝাতে হচ্ছে, মানে এ সাবার লোক কবে হবে? আমার কথা এরা মনে হয় বুঝ দিবেন। বোঝাতে হয় কাদের? মুরব্বী আব্বা জ্ঞানী লোক ভালো করে বোঝে। বোঝাতে হয় কাদের? যারা অবুঝ বাচ্চা ছেলে নাবাল লোক, ওদের উপর নামাজ ফরজ, ওদের রোজা ফরজ, ওদের হজ ফরজ। নাবাল লোক বোঝে না, ওর তো বোঝাতে হবে। আপনারা নাবাল লোক না সাবাল লোক? সাবাল লোক। সাবাল লোক হলি তবে তো নামাজ পড়বে। আরে বাবা, সাবাল লোক হলি তবে তো মদ খাওয়া ছাড়বে। এ মনে করে আমি এর একার বলছি, আল্লাহর ওলি কোথায় থাকে? ও মনে মনে করে যাই একা নামাজ পড়ি। তুমি একা নামাজ পড়লি হবে? গ্রামের লোকের নামাজ পড়তে হবে না? সেই লুত নবীর জামানায় আল্লাহ বলেছে দুনিয়াটা উল্টে দে। ফেরেশতারা এসে দেখতে যে একটা যন্ত্র বসে বসে আল্লাহ 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 আল্লাহ, তার মুখী আল্লাহ ছাড়া কিচ্ছু নেই। ফেরেশতা ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর? তো দুনিয়া উল্টে দিদি বলল। ও আল্লাহ, সে উল্টে দেবো কি করে? সে এমন একটা যন্ত্র বসে আল্লাহ আল্লাহ করতেছে, তার মুখে তোমার ছাড়া কারোর কথা নেই। আল্লাহ বলে এক কাজ কর, আগে দুনিয়াটা উল্টে উল্টে ওর মাথায় আগে রাখ। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, ও একা বসে বসে আল্লাহ আল্লাহ করতে। গ্রামের লোক নামাজ পড়ে না, ইনি মনে করে আমি একা নামাজ পড়লি জান্নাতে চলে যাব। তোমারও দায়িত্ব, গ্রামের লোক কি করে নামাজ পড়বে। শোনেন, বোঝাতে হয় নাবাল লোকে, সাবাল লোকে নয়। নামাজ না পড়লে গোনা হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা নাবাল লোকে বোঝে না, সাবাল লোক বোঝে। তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত মালেরা নামাজ পড়ে না, এরা নাবাল লোক না সাবাল লোক? বলে সাবাল লোক। কি ওয়াজ শুনতে থাকে? 100% নাবাল লোক। কারণ সাবাল লোক হলি জাহান্নাম বোঝে না, বোঝে না আল্লাহ শাস্তি দেবে, বোঝে না, বোঝে না। তাহলে মাল এখনো নাবাল লোক আছে, ওই জন্যই নামাজ পড়ে না। সুদ খেলে রসুল্লাহ বলে যাচ্ছেন, সুদ খাওয়া, বন্দোলন গুরুবলনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা দুটো সমান সমান। এটা নাবাল লোকে বোঝে না, সাবাল লোক বোঝে। তাহলে এখনো পর্যন্ত যারা বন্দোলন গুরুবলন খায়, এ মালগুলো 100% নাবাল লোক, সাবাল লোক নয়। কি হলো? চেয়ার কাদের দিক? ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, অসুবিধা হচ্ছে? শোনেন, যারা এত জলসা মাহফিল শুনে এখনো পর্যন্ত নবীর সুন্নতি দাড়ি যাদের মুখে ওঠে না, এরা আর কবে সাবাল লোক হবে? আসলে ব্যাপারটা কি জানেন? এদিকে তাকান।
আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। কথা গুরুত্ব দিয়ে শোনে, আমার ডায়মন্ড হারবার মহাকুমা তো বড় বড় ডাক্তার বসে, বড় বড় ডাক্তার, খুব গুরুত্ব দিয়ে শোনে। আমার পাড়ার একটা লোক 55 বছর বয়স, ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি শুনেছি আপনি খুব বড়